সম্মানিত মুতাব্বিরগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়ালাইকুম ওয়া আসসালাম বারাকাতুহু। রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ। রহমতুল্লাহ বরকাত। আসসালামু আপনাদের আলাইকুম দোয়ায়, রহমতুল্লাহ আল্লাহর অশেষ বরকাত। রহমতে ইনশাল্লাহ আমিও ভালো আছি। আপনারা দোয়া করছেন বিদায় ইনশাল্লাহ আপনাদের সামনে এসে এখন ক্লাসটা নিতে পারছি। আপনাদেরকে অসংখ্য আমার পক্ষ থেকে দোয়া রইল। তো বেশি দেরি করবো না, ক্লাসে আমরা আমাদের তদবির দিতে চলেছি। তারপরেও মনে করেন আমি কিন্তু আমার শরীরে এখনো স্যালাইন লাগানো আছে। আমি চাচ্ছি আপনাদেরকে ভালো কিছু দেওয়ার জন্য। এখন আপনারা যদি নিতে না চান তাহলে আমি আপনাদেরকে কিভাবে দেব বলেন? আমি চাই আমার বিদ্যা, ইনশাল্লাহ আমি যা শিখেছি, আমার বিদ্যাগুলো কষ্ট করে শিখেছি। বলতে পারেন যে আমি মৌলানা না, আমি কোনো হুজুর না, আমি কোনো আলেম না, আমি একজন সাধারণ লোক, কিন্তু এই তদ্বির জগতে আমি অনেক অনেক কিছু শিখেছি, অনেক দক্ষ। এই জন্য আজ আমি আপনাদের সামনে এসে দাঁড়াতে পেরেছি কিছু শেখানোর জন্য। এবং আল্লাহর ভালোবাসা, ইনশাল্লাহ আল্লাহ হয়তো আমাকে অনেক ভালোবাসা দিয়েছেন, এবং আমার উস্তাদের দোয়ায় আপনাদের সামনে এসে আমি আজকে আপনাদেরকে কিছু তদ্বির শিখাইতে পারছি কিনা এটা আপনারা জানেন। তবে আপনাদের কাছে আমি দোয়া চাই, আমি যেন আরো ভালো ভালো কিছু আপনাদেরকে শিখাইতে পারি। আল্লাহ তাআলা কবুল করুন। জি, আমিন। তো আজকে হ্যাঁ, আল্লাহ তাআলা আলহামদুলিল্লাহ, আপনাকে অতি দ্রুত পরিপূর্ণ সুস্থতা দান করুক, না খায়াত দান আমিন করুক। আমিন। আমিন আমিন। ওস্তাদ জি, জি ওই যে যেটা বলছিলেন না, পানির মধ্যে পা নামাইয়া, জি জি, আলহামদুলিল্লাহ পড়ছে। আর রোগী এখন সুস্থ আছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমি তদবির যা দেয় আপনারা প্রয়োগ করবেন, দেখবেন খাটিয়ে আসলে সত্যিকার তদবিরকে দেই না নাকি না দেই। কারণ এই অনলাইন জগতে বিভিন্ন মানুষ ধোঁকা খাইতে খাইতে এখন আর অনলাইনে বিশ্বাস করতে চায় না। সত্যিকার কথা হচ্ছে, ধোঁকা খাইলে মানুষ কতবার খাইতে পারে বলেন তো? যেখানে যাই সেখানে ধোঁকা, যেখানে যাই সেখানে ধোঁকা। এই অনলাইন জগৎটা এখন বিশ্বাস করার মতো না, ওই রকম হয়ে গেছে, বুঝছেন? তো আমি চাই আমার কাছে যে ছাত্রটা একবার আসবে, সেই ছাত্রটা বলতে হবে যে, না, অনলাইন জগতে এখনো ভালো কিছু আছে, তাদের মনটা যেন ভেঙে না যায়। আমি সেইটা দেওয়ার জন্য আপনাদের কাছে চেষ্টা করি। বাদ বাকি মালিক জানে আমার মনে কি আছে না আছে। আমি কোনো এখানে কোনো আশা নিয়ে আসিনি। আমি শুধু চাই আমার তদবির দিয়ে একটা মানুষ উপকার পাক, সে আমার জন্য দোয়া তো করবে, এটা আমার সবচেয়ে বড় কথা। বুঝতে পেরেছেন? তো বেশি দেরি করবো না, ক্লাসে ঢুকে যাই। আলহামদুলিল্লাহ কোন আমলটা নাহমাদুহু করে ওয়া উপকার পাইছে মাত্র বললেন যে ভাই? আম্মা বাদ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। জি, বলেন। বললেন যে উপকার পেয়েছে, আমলটা কি যে বললেন? ও, হযরত আপনি কোন আমলটা করেছেন একটু বলেন তো? অটো চালানোর জন্য রোগীর শরীরে বারবার জিন আসে, এই চালান বন্ধ করার জন্য ওস্তাদ জি আমল দিছিল। রোগীর শরীরে 5-10 মিনিট পর পর এক এক সময় এক এক জিন আসতো। খারায় 1000 জিন, খারায় 10টা, খারায় 20টা, এরকম জিন আসতো। খারায় একজন, খারায় 2জন। এই রোগীকে দূর থেকে চিকিৎসা দেওয়ার জন্য ওস্তাদ জি একটা আমল দিছিল। রোগীর পা সিস্টেমটা পানির একটু ভিতরে বলেন, তদবির রাখছে। বলা লাগবে না, শুধু সিস্টেমটা বলেন, তদবির বলা লাগবে না। কি সিস্টেমটা করছিলেন সেটা বলেন তো, আহ, প্র্যাকটিক্যালটা বলেন। রোগীর পা ওই পানির ভিতরে রেখে হ্যাঁ, উজু করে কেবলার দিকে করে চেয়ার উপরে বসায় রোগীর পা পানির ভিতরে রাখতে হবে। আচ্ছা আচ্ছা, থাক, আর দূর এর জন্য থেকে রোগী আর বলতে হবে না, বুঝতে পারছি। এটা হচ্ছে আমাদের পেড ক্লাসের তদবির। এখানে তো এটা পরিপূর্ণ বলা যাচ্ছে না। ও, আজকে আমি আপনাদেরকে যেই তদবিরটা দিতে যাচ্ছি,
সেটাও একটা পাওয়ারফুল একটা তদবির। যদি আপনারা ইনশাল্লাহ করতে পারেন, ইনশাল্লাহ আশা করি আপনারাও উপকৃত হবেন ইনশাল্লাহ। 100% কাজ করবে ইনশাল্লাহ যদি করতে পারেন। তো আপনারা সবাই একটা তসবিহ আর একটা জায়নামাজ সামনে আছে? জি উস্তাদ জি। জি উস্তাদ আছে সব। আচ্ছা ঠিক আছে, তাহলে জায়নামাজটা বিছিয়ে আপনারা এটার মধ্যে বসেন আর তসবিহটা সামনে রাখেন। জি উস্তাদ। আমাকে একটু ভিডিও চালু করে দেখাইলে ভালো হতো। একটু কষ্ট করে ভিডিওটা চালু করে আমাকে দেখাইলে একটু ভালো হতো। আপনাদের জন্য ভালো, আমি বলি নাই, আপনারা ইচ্ছা করলে দেখাইলেন, নাইলে নাই। আপনাদের ভালোর জন্য আমি বলতেছি, কারণ আমার নজরটা যেই নামাজ যাই নামাজে যাবে এবং যেই তসবিতে যাবে, আশা করি আল্লাহর রহমতে আমি যেহেতু আপনাদেরকে তদবিরটা দিতে যাচ্ছি, এটা অন্যরকম পাওয়ারফুলি হবে ইনশাল্লাহ। একটু ক্যামেরাটা চালু করে আমাকে একটু দেখান। আর আমার তদবির শিখে হলে আপনারা একটা হেডফোন লাগিয়ে তদবির ক্লাসে আসবেন। হেডফোন ছাড়া কোনো কেউ তদবির ক্লাসে আসবেন না। জি জি হ্যাঁ, আলহামদুলিল্লাহ 3 জন দেখতে পাচ্ছি। হ্যাঁ মাশাল্লাহ মাশাল্লাহ, ঠিক আছে ঠিক আছে। ঠিক আছে মাশাল্লাহ মাশাল্লাহ। মুরব্বি করে হাতের মধ্যে তসবিহ নিয়ে বসে আছে, মাশাল্লাহ। আপনাদের ক্লাসটা যেন পরিপূর্ণ হয়, মাশাল্লাহ মাশাল্লাহ। ঠিক আছে ইনশাল্লাহ। তো এখন তদবিরের চলে যাচ্ছি। আপনারা যেই জাই নামাজে বসেছেন, সেই জাই নামাজ আপনারা যদি কোনো রোগীর ক্ষেত্রে কাজ করেন, আপনার কাছে একটা রোগী আসছে, তার স্বামীটা চলে গেছে, অথবা তার অনেক দিন যাবৎ অসুস্থ হয়ে পড়ে আছে, অথবা জিনগ্রস্ত অথবা জাদুগ্রস্ত অথবা রোগে আক্রান্ত হয়ে পড়ে আছে বিছানায়, ঠিক আছে? আপনারা কি আমার কথা বুঝতে পারেন? জি উস্তাদ জি। জি ওস্তাদ। উস্তাদ জি, তো কোথা থেকে না জানি আপনারা মুরগির বাচ্চার আওয়াজ আসতেছে। হয়তো করে যে আপনাদের মিউটটা একটু বন্ধ সকলে করবেন। মিউট করেন। আচ্ছা, আমি নিয়ম গুলা পরে বলছি, আগে এটার আমেল হওয়ার জন্য প্রস্তুতি হয়ে যান, ঠিক আছে? এখন আপনাদেরকে আমি যে ওস্তাদ আমলটার কথা অনেক বলবো। ডিস্টার্ব জি হইতেছে। ওস্তাদ জি অনেকে মিউট করতে পারে না, যে সমস্যা হইতেছে, কানের শব্দ করেন, আসতেছে। মিউট করলে আরে আচ্ছা, শব্দটা আমি আসবে না, দেখছি সকলে আমি মিউট দেখছি করেন। আমি এখান থেকে মিউট বন্ধ করে দিচ্ছি। হ্যাঁ এখন আছে নাই? তো যেই তদবিরটা আজকে আপনাদেরকে দিতে চাচ্ছি ইনশাল্লাহ, যেই যাই নামাজে বসেছেন, আমাদের ক্লাস শেষ হওয়ার পর আপনারা এই আমলটুকু করবেন, কারণ এই আমলটুকু করতে হলে একটু সময় লাগবে, প্রায় 1-1.5 ঘন্টা সময় লাগতে পারে। ক্লাস শেষ হওয়ার পর পরে এই আমলটুকু করে নেবেন, অথবা আপনারা আপনাদের খানা খাইয়ে তারপরে করতে পারেন, সমস্যা নেই। উজু করে জায়নামাজ বিছিয়ে আপনারা হাতে একটা তসবিহ নেবেন। তসবিহ নিয়ে আমরা নামাজে দাঁড়িয়ে প্রথম কি পড়ি? সানা পড়ি। কোনটা পড়ি ইসমাইল সাহেব একটু বলেন তো? জান আমাদের দাঁড়াইয়া ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন, এটা করি জান আমাদের হ্যাঁ, দাঁড়ায়। এইটা পড়বেন আপনারা 1000 বার। এটা 1000 বার পড়বেন হাতে তসবিহ নিয়ে, জায়নামাজ বিছিয়ে। আপনি 7 বার ইস্তিগফার, 7 বার দুরূদ শরীফ পরে 1000 বার এই সানাটা পড়বেন। পড়ার পরে জায়নামাজে দুটি হাত রাখবেন। রাখার পরে আল্লাহর কাছে চাইবেন, হে আল্লাহ, এই পবিত্র কালামের উসিলায় আমি মানুষের
সেবা দিতে চাচ্ছি, আল্লাহ তুমি এটার মধ্যে আমাকে নিয়ামত দান করুন। ঠিক আছে, একবার না 3 বার 7 বার বলবেন, হে আল্লাহ এই পবিত্র কালামের ওসিলায় আমি মানুষের সেবা দিতে চাচ্ছি, আমাকে নিয়ামত দান করুন। আল্লাহর কাছে 3 বার 7 বার চাইবেন, বলবেন। বলার পর আপনি দোয়া করবেন, আপনি আমল শেষ, আপনি একজন আমেল হয়ে গেছেন এটার। আলহামদুলিল্লাহ। ঠিক আছে, আলহামদুলিল্লাহ। আপনি এটার আমল হয়ে গেছেন। তারপর আপনি কি করবেন, আপনার কাছে রোগী আসছে অথবা ফোনে অনেক দূর থেকে আপনার কাছে ফোন দিছে যে একটা রোগী অনেক সমস্যা, জিনের সমস্যা বা রোগে আক্রান্ত অথবা যে কোনো সমস্যার জন্য আপনার কাছে ফোন দিছে, অথবা রোগী আপনার কাছে আসছে। তো আসলে পরে এই রোগী থেকে আপনি যে কোনো দোয়া কালাম পরে অথবা তাবিজ টুবিজ লেখে অথবা আপনারা দিলেও দিতে পারেন, না দিলেও নাই, তাকে যেভাবে হোক দিয়ে দিবেন, পানি পড়া দিয়ে দিবেন, তেল পানি দিয়ে দিলেন, যেন তার মনটা বুঝ হয়। কাজ তো করবেন আপনি পরে, ঠিক আছে, কাজটা আপনি পরে করবেন, রোগীর সামনে করবেন না। রোগীকে বিদায় করে দিলেন, যেমন দেখা গেছে তার স্বামীটা চলে গেছে, তো সেই ক্ষেত্রে কি করবেন, তার স্বামী এবং তার স্বামীর না বাবার নাম লাগবেন। রাখার পরে এটা করতে হবে 3 দিন এক লাগা। যদি দূরের রোগী কাজ করতে চান এবং অসুস্থ রোগী অতি দ্রুত, মানে সে অনেক দিন যাবত অসুস্থ হয়ে পড়ে আছেন, ঠিক আছে, অনেক দিন যাবত সে অসুস্থ হয়ে পড়ে আছে, সেই রোগীর জন্য আপনারা 3 দিন কাজ করবেন এবং দূরের রোগীকে আনার জন্য 3 দিন কাজ করতে হবে। আর এছাড়া মহব্বত ক্ষেত্রে এই কাজ 3 দিন করতে হবে এবং 3 দিন করতে হবে আপনার 5 ওয়াক্ত নামাজ, না 5 ওয়াক্ত আজান দেয়, 5 ওয়াক্ত নামাজের সময় আজান দেয়, সেই আজান যতক্ষণ পর্যন্ত চলবে ততক্ষণ পর্যন্ত আপনি এই ছানাটা পড়তে হবে। কিভাবে পড়তে হবে, আপনি আগে থেকেই অজু করে রেডি হয়ে থাকবেন। অজু করে এসে ধরেন আপনি ফজরের আজান দিতেছে, জায়নামাজ বিছাইলেন, আজানটা যখন শুরু হয়ে যাবে তখনই আপনি এই ছানাটা পড়তে থাকবেন। আজান শেষ হওয়ার আগ পর্যন্ত যতবার পড়তে পারেন। আগে নিয়ত করবেন যে আল্লাহ অমুকের পুত্র অমুক, অমুকের কন্যা অমুক, অমুকের মহব্বতে অথবা অমুকের স্ত্রীর মহব্বতে অমুকের কাছে চলে আসুক 3 দিনের ভেতর অথবা 7 দিনের ভিতর, এবং এক নিয়ত করবেন। নিয়ত করার পরে আপনি শুরু করবেন, আজান একদিকে দিবে, আরেকদিকে আপনি তদবির শুরু করবেন, শেষ। আবার জোহরের আজানের সময় আগে থেকে উজু করে রেডি করে থাকবেন। তারপর আপনি 7 বার ইস্তিগফার, 7 বার দরুদ শরীফ পরে আপনি নিয়ত করে কাজ শুরু করবেন। আজান যতক্ষণ পর্যন্ত চলবে ততক্ষণ পর্যন্ত আপনি আপনার তদবির চালু থাকবে, আজান শেষ আপনার তদবিরও শেষ। এইভাবে 5 ওয়াক্ত নামাজের পর 5 বার করতে হবে, 5 ওয়াক্ত আজানের সময় 5 বার করতে হবে, ঠিক আছে। এইভাবে আপনারা 3 দিন করবেন। আল্লাহ যদি চায় তাহলে ইনশাল্লাহ আশা করি প্রথম দিনই কাজ হয়ে যেতে পারে। যদি অতি মানে খুব জিনিসটা খুব অসুস্থ রোগীর ক্ষেত্রে বলে, যদি সে রোগী বেশি অসুস্থ হয়ে যায় তাহলে 3 দিন করতেই হবে। 3 দিন আগে সে কোনো ফলাফল আসবে না। আশা করি 1 দিন অথবা 2 দিন করলে সে রোগীর জন্য ফলাফল চলে আসে এবং দূরের রোগীর জন্য ফলাফল চলে আসে। আল্লাহর কাছে চাইবেন, আপনারা যেভাবে পারেন সেভাবে চাইবেন যে আল্লাহ আমি এই আমলের উসিলায়, এই তদবিরের উসিলায় আল্লাহ তুমি আমার এই তদবিরটা কবুল করুন, এভাবে চাইবেন, ঠিক আছে। ইনশাল্লাহ উস্তাদ আপনারা করার পরে বুঝতে পারবেন যে আমি কি দিয়েছি, ইনশাল্লাহ। উস্তাদ এই ক্লাসটি কি রেকর্ড হবে, রেকর্ড দিবেন? আমি ওই এখনই ঢুকলাম, আমলটি মিস্টেক হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, রেকর্ড চলছে, রেকর্ড চলছে, হবে, জি, ইনশাল্লাহ। রেকর্ড পাবেন। তো ইনশাল্লাহ আপনারা কোনটা বোঝেন নাই আমাকে একটু বলবেন, বলেন কে বোঝেন নাই।
ওস্তাদ জি, জোহরের আজান অনেক জায়গায় হলো 1:45 শুরু হয়, আবার অনেক জায়গায় 1টায় শুরু হয়, সেক্ষেত্রে আমি কিভাবে আমলটা ধরবো? আপনি আগে উজু করে রেডি হয়ে থাকবেন, যখন আপনার কানে আজান শুনতে পাবেন সেই আজান থেকে আপনি শুরু করবেন। আপনার কানে যেই আজানটা প্রথম শুনবেন সেই আজান থেকে শুরু করবেন। আপনি উজু করে রেডি রেডি হয়ে থাকবেন। তাহলে প্রথমে যে আজানটা শুনলাম ওই আজান শুরুর থেকে আমি আমল করলাম, ওই আজানটা শেষ হতে হতে আমার আমল শেষ হয়ে গেছে, এই তো? জি 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 জি। এই আমলটা শুকরান, জাযাকাল্লাহ। একজন বড় বুজুর্গ ব্যক্তি, বুজুর্গ পীর সাহেব থেকে নেওয়া। এখন আপনারা এই আমলটা করে আমাকে জানাবেন যে ইনশাল্লাহ আপনারা কতটুকু ফায়দা পেয়েছেন। ইনশাল্লাহ আমার জানা মতে এই আমল মিস হয়েছে না, আপনারা করে দেখতে পারেন ইনশাল্লাহ। স্যার জি, অনেক জায়গায় তো আমরা নিজেরই আজান দিই, তখন কেমনে কি করব? সেদিন আপনি আজানটা একটু অন্য জনরে দিয়ে দিবেন যে আপনি আজকে আজান দেন, আমি একটু কাজে ব্যস্ত। বিশেষ করে কারণ আপনি ফজরের তদবির সময় তো করবেন, কাউকে পাওয়া যায় না। তাহলে তো আপনার দ্বারা তো এটা হচ্ছে না। এখন আমি আপনাকে এটা দিলাম, সেক্ষেত্রে আপনি একজন লোকের তদবির করতে গেলে আপনি তো কষ্ট করতেই হবে, বুঝতে পারছেন? তৈরি করে কারণ নিতে হবে আমার ভাই। তদবিরটা আজানের সাথে করতে হবে, নিয়ম কোনো যেভাবে মাসলা সেভাবে নাই। করতে হবে। মনে করেন আমি আজান দিলাম, আমি জি এ জি, সময় করলাম না, পাশের মসজিদে আজান দেওয়ার সময় আমি করে নিলাম। হ্যাঁ হবে। পাশের আসসালামু আলাইকুম মসজিদের ওস্তাদ জি, আজান, আজানের জবাব দেওয়া তো ওয়াজিব, এখন কি জবাব দেওয়ার পর জি বলবো জি আগে? জি, আজানের জবাব দেওয়াটা ওয়াজিব, এবং আপনি তো একটা একটা মানুষের সেবা দেওয়ার জন্য তো করতেছেন, তাই না? তার কারণ তদবির যেভাবে নিয়মটা আসছে আমি আপনাদেরকে সেভাবে বুঝানোর চেষ্টা করছি। এখন আপনারা যদি মনে করেন যে এমনে না হেমনে, তাহলে হজরত আমি আপনাদের চাইতে বড় না, আমি আপনাদের কাছ চাইতে অনেক ছোট। আমি প্রথমে আপনাদের কাছে বলছি যে আমি কোনো বড় কোনো আলেম না, কোনো মৌলানা না, কোনো হুজুর না। আমি তদবির যেভাবে শিখে আসছি আপনাদেরকে আমি সেভাবে শিখাইতে চেষ্টা করছি। যদি আমার এখানে কোনো ভুল হয় বা কোনো সমস্যা হয় আপনারা বলবেন যে এখানে আপনার ভুল হয়েছে, বুঝতে পেরেছেন? আমি না আপনাদেরকে ওস্তাদ কিছু এই না, শেখানোর জন্য বলছি। এটা হযরতগণ সর্বোচ্চ বলতে 3 দিন পারেন। করতে হবে না? জি, অর্থাৎ যে এই ওস্তাদ আমলে কি কি এখানে কাজ করা হবে? এই আমলটার জন্য আপনারা দূরের রোগী, অসুস্থ রোগীকে সেবা দিতে পারবেন, যে কোনো সমস্যা, এবং দূরের রোগীকে আনার জন্য একাধারে আপনারা 7 দিন চালিয়ে যেতে পারেন। 3 দিন করলেন, যদি না আসে 7 দিন করবেন, এর ভিতরে সেই রোগ আসতে বাধ্য হবে। আপনারা এটা দিয়া যে কোনো রোগের জন্য, অসুস্থতার জন্য তদবির করতে পারবেন ইনশাল্লাহ। এটার আমেল হয়ে গেলে আপনারা পড়লেই বুঝতে পারবেন যে এটা কতটুকু কার্যকরী ইনশাল্লাহ। কাউকে বাধ্য করার জন্য করা যাবে হযরত এই আমল? এটা তো বাধ্য না, করার, অবৈধ জায়েজ কাজের জন্য এটা হবে না, এটা জায়েজ তরিকা, শরীয়ত জায়েজ কাজ। মোতাবেক হতে হবে। জি প্রেম ভালোবাসার জন্য এটা হবে না। জি, এমনি জায়েজ কাজে করা যাবে। জি জি, এটা জায়েজ কাজে করবেন। এটা অবৈধ কাজের ক্ষেত্রে গেলে আপনার আমল নষ্ট হয়ে যাবে, বুঝতে পেরেছেন? জি, কারণ স্বামী স্ত্রীর মধ্যে দেখা যায় অনেক সময় যে বনিবনা হয় না, বা অনেকে দেখা যায় পরকীয়ায় আসক্ত, তাদেরকে বাধ্য করার জি জন্য তো জি, করা যাবে। হ্যাঁ, যদি স্বামী পরকীয়া করে তাহলে সেই ক্ষেত্রে করতে পারেন যে অমুকের স্বামী বা অমুকের পুত্র তার অবৈধ সম্পর্ক বিচ্ছেদ করে দাও অথবা বিচ্ছিন্ন করে দাও। আপনারা জি নিয়ত করবেন যেভাবে পারেন। জি কিন্তু প্রেম ভালোবাসার ক্ষেত্রে যদি কাজটা করেন তাহলে আপনার আমলটা নষ্ট হয়ে যাবে, আমি আগে থেকে বলে দিচ্ছি। খুব সতর্ক থাকবেন এই হিসেবে, কারণ এই আমলটা প্রতি নামাজের জন্য, প্রতি আজানের রক্ত করা হচ্ছে, সেই আজানের প্রতিটা কথাতে কিন্তু শোনা ওয়াজিব এবং জবাব দিতে হয়। সেই সময় আপনার এই তদবিরটা করতেছেন, তাহলে এটা কতটুকু বড় পাওয়ারফুল হতে পারে আপনারা বুঝেন। আচ্ছা, মেহরবানি করে আবার একটু বললে মূল আমলটা, শুরু অংশটা আর কি একটু ভালো হয়। এখানে
আপনারা তো লেখছেন না? লেখা হয় নাই তো উস্তাদি, শুনতেছি আলামিন আমরা। সাহেব কি লেখছেন? আমি লিখছি, মাঝখানে ফোন আসছে, একটু ডিস্টার্ব হয়ে গেছে আর কি, এই জন্য। আচ্ছা দেখি আলামিন সাহেব লেখছিলেন? উস্তাদজি শুনতেছি তো। ও আচ্ছা, তাহলে আমি আবার বলছি। আমি একটু বলতে আজকে একটু সমস্যা, তো আমি আমার শরীরে কিন্তু স্যালাইন লাগানো, তারপরেও একটু সমস্যা হচ্ছে বলতেছি। উস্তাদজি কিন্তু অসুস্থ, অনেক অসুস্থ। সমস্যা নেই। সবাই সবাই দিকে একটু খেয়াল রাখেন। আপনারা জায়নামাজ বিছাবেন, বিছানোর পর তসবিহটা সামনে রাখবেন। সামনে রেখে প্রথমে উজু করে নিয়ে আসবে, উজু করে আসবেন। আসার পরে জায়নামাজে বিছিয়ে বসে 7 বার ইস্তেগফার, 7 বার দুরূদ শরীফ পড়বেন। তারপর আপনারা 1000 বার এই সানাটা পড়বেন, ইন্নী ওয়াজহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। 1000 বার পড়বেন। 1000 বার পড়ার পরে জায়নামাজে দুটি হাত উস্তাদি, রাখবেন। জি। উস্তাদি এটা তো ছানা না। আচ্ছা, আপনারা সানা এই দোয়াটা পড়বেন, এটা বুঝে হ্যাঁ? নিতে হবে, সাধারণ মানুষ এটা না বলবো জি যে নাই মুসল্লার দোয়া বলে, জি, জানামাজের এটা দোয়া বুঝে বলে। আমরা নেবেন। বুঝে নিচ্ছি, এই আয়াতটা পড়বো, জি শেষ। জি 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 হযরতগণ, জি। কারণ এটা আপনারা পড়বেন, পড়ার পরে 1000 বার পড়ার পরে দুটি হাত আপনারা এই জায়নামাজে রাখবেন। রেখে আল্লাহর কাছে চাইবেন যে হে আল্লাহ, আমি এই দোয়ার বরকতে আমি মানুষের সেবা দিতে চাই। আল্লাহ আমার এই আমল কবুল করুন। আল্লাহ আমি তোমার নিয়ামত পেতে চাই। আল্লাহ তুমি আমাকে নিয়ামত দান করুন। এভাবে 3 বার, 5 বার, 7 বার আল্লাহর কাছে বলবেন। বলার পরে আপনি দোয়া করবেন। ঠিক আছে? দোয়া করার পর আপনার এই আমলের আমেলদার ব্যক্তি হয়ে গেলেন। তারপরে আপনারা যখন রোগীর ক্ষেত্রে খাটাবেন, দূরের রোগীর জন্য আপনারা যখন আজান দিবে, আপনি একটা জায়নামাজ বিছিয়ে আগে উজু করে রেডি হয়ে থাকবেন। তারপরে যখন আজান দেবে জায়নামাজ বিছিয়ে ইস্তেগফার দুরূদ শরীফ পড়ে আপনি আমল শুরু করবেন। নিয়ত করার আগে যে হে আল্লাহ, এ রোগীর এমন সমস্যা, তুমি সমস্যা সমাধান করে দাও আল্লাহ। আমি তদবিরের ওসিলায়, আমার এই তদবিরের ওসিলায় আল্লাহ তুমি তার সমস্যা সমাধান করে দাও। এভাবে আপনি নিয়ত করবেন। নিয়ত করে আপনার আমল চালিয়ে যাবেন। আজান শেষ, আপনার আমলও শেষ। আশা করি ইনশাল্লাহ 5 মিনিট পরে আপনি ফোন দিয়ে জানতে পারেন রোগীর কি হাল অবস্থা। ইনশাল্লাহ। বুঝতে পেরেছেন হযরতগণ? জি হযরত, বুঝতে পেরেছি। এখন যদি না বোঝেন, আপনারা কোন জায়গায় বোঝেন না আমাকে একটু বলেন, আমি আপনাকে বুঝিয়ে দিচ্ছি। পুরা আজানের শুরু থেকে শেষ পর্যন্ত আমলটা, মূল আমলটা কি হলো? ইস্তেগফার, দুরূদ, 7 বার 7 বার, তারপরে বা যতবার পড়তে পারেন। আল্লাহ জায়নামাজের দোয়া যতবার পড়তে পারেন আর কি। জায়নামাজের দোয়া। জি জি, ওই দোয়াটা, জি জি এই আয়াতটা আমরা বলবো আর কি, যতবার জি পড়তে জি পারি। জি এটা কোরআন আয়াত। জি। এখন এই তবে আমল হওয়ার দোস্তরা, পরে এটা কিন্তু সানার জায়গায় আহলে হাদিস ভাইরা পড়ে, হাদিসে আসছে। আমরা সানা বলতে এটা পড়ি না, সুবহানাকাল্লাহ পড়ি, আহলে হাদিস ভাইরা ওইটা পড়ে, এটাও হাদিসে আসছে। এটা মূলত সানার জায়গায় পড়া। হযরত জি, আমি তো এর কথা বলতে চাই। জি বলেন। আপনি তো অসুস্থ, আমরা এখানে দেখা যায় 12-13 জন আছি। আমরা যদি জি আলহামদুলিল্লাহ সবাই ইস্তেমায় ভাবে সূরা ফাতিহা 7 বার করে এই নিয়তে যে আল্লাহ তাআলা আপনাকে শেফা দান করে। ইনশাল্লাহ অনেকটা সুস্থ আছি আল্লাহর রহমতে। আমরা সবাই ইনশাল্লাহ 7 বার করে আপনাদের সূরা দোয়ায়। ফাতিহা বললে কেমন হয়? অর্থাৎ অনুমোদিত দিলে আর কি। থাক, আপনাদের কষ্ট করতে হবে না। ইনশাল্লাহ আল্লাহর রহমতে অনেকটা সুস্থ আছি। আসাদুল্লাহ আজিম রাব্বাল আরশিল আজিম আন ইয়াশফিয়াক, এটা একজনে পড়লে আর সবাই আমিন বললেন, সেটাও হতে পারে। তিরমিজি শরীফে আসছে। আল্লাহ তাআলা তো আজকে আজকে এই তদবিরটা পাওয়ার পর আপনাদের মনে অনেক কেমন লাগছে? যে আলহামদুলিল্লাহ। খুব ভালো লাগতেছে। আলহামদুলিল্লাহ উস্তাদজি। ওই যে চালান বন্ধ করার ভাই যে বললেন উপকৃত হয়েছেন, এটা একটু ক্লিয়ার বললে অনেক ফায়দা হতো। একটা রোগী অনেক কষ্ট পাচ্ছে।
গরিব মানুষ। আলামিন সাহেব, জি উস্তাদ জি। আমলটা বলে দেন, ওনারা সবই আগ্রহী আছে এটার জন্য, বলে দেন। আমার একটা রোগী অনেক কষ্ট পাচ্ছে, আলেম পরিবার, কারি সাহেব পরিবার আর কি, চিল্লার সাথে। আমার এই রোগীর হালতটা হইতেছে ওই যে 10 মিনিট পর পরই খারায় হাজার হাজার জিনিস সে শৈলে ভর করে, খারায় 5 জন, খারায় 1 জন এরকম করতেই থাকতো আজ যাওয়া 3 দিন ধরে। পরে উস্তাদের সাথে পরামর্শ করার পরে উস্তাদ আমল দিল। পরে কালকে আমি চালান মারছি কয়েকটা, পরে আজকে সকালে একবার আসছিল। পরে উস্তাদ আমাকে আর আমল দিল দুপুর 1টার সময়। পরে করলাম, করার পরে আর আর কোনো সমস্যা নাই। আমলটা হইতেছে রোগীকে উজু করাইয়ে কেবলা দিকে মুখী চেয়ার করে বসাবেন, আর পায়ের নিচে এক বলের ভিতরে পানি, অথবা বালতি হলে পরিষ্কার বালতিতে আধা বালতি পানি তাদের টাকনো পর্যন্ত আপাতত পানিতে ডুবানো থাকে। পাটা রাখার পরে আমি রোগীকে বলছিলাম যে আপনি এই খেয়াল করেন যে আমার ভিতরে যত জিন জাদু চালান আছে সব যেন আল্লাহ তাআলা কালামে বরকতে সব নষ্ট করে দেয়, আর মনে মনে আয়াতুল কুরসি পড়তে থাকেন। এটা রোগীরে কাম দিছিলাম, রোগীর মনে মনে পড়বে। আর আমি দূর থেকে আয়াতুল কুরসি নিয়াত করে এই রোগীর উপরে জিন জাদু চালান যত আছে সব যেন আয়াতুল কুরসি বরকতে সব যেন জলে পুরে ছাই হয়ে যায় এবং ছিন্ন ভিন্ন হয়ে যায় সবকিছু। আমি লাগাতার আয়াতুল কুরসি পড়তে থাকছি, ইনশাআল্লাহ আধা ঘন্টা 40 মিনিট মতো পড়তে পড়তে ইনশাআল্লাহ রোগী মাঝে মাঝে জিজ্ঞাসা করলাম, আপনি কোথাও সমস্যা হইতেছে নাকি? ওই মাঝে মাঝে বলতো যে আমার পিঠে সমস্যা হইতেছে, আমার ঘাড়ের সমস্যা হইতেছে। পরে আস্তে আস্তে ইনশাআল্লাহ সব সমস্যা ঠিক হয়ে গেল, ইনশাআল্লাহ রোগী সুস্থ। সবাই বলেন আমিন। আমিন। আলহামদুলিল্লাহ। তো রোগীকে বলা যে আমার ভিতর যত চালান জাদু আছে এগুলো কি হয়ে যাক, বের হয়ে যাক, না ধ্বংস হয়ে যাক। হ্যাঁ হ্যাঁ, রোগীটাকে বলবেন যে তুমি দুটি পাও পানি ডুবান্ত অবস্থায় বলবে যে আল্লাহ, আমার ভিতরে যত জাদু টোনা কুফরি কালাম জিন জাদু থাকুক না কেন সবকিছু ধ্বংস হয়ে যাক, এবং আল্লাহর কালামের পাওয়ারে সবকিছু জ্বলে পুড়ে ছারখার হয়ে যাক, এবং আমার ভিতর থেকে সব বেরিয়ে ধ্বংস হয়ে যাক। আল্লাহ তুমি শেফা দান করো, এভাবে বলে শিখাই দিবেন। আর এখান থেকে দূর থেকে আপনি শুধু আয়াতুল কুরসি পড়তে থাকবেন, ইনশাল্লাহ। জি, যে সমস্ত রোগীরা আয়াতুল কুরসি পড়তে পারে না, মুখস্থ নেই, দেখেও পড়তে পারে না, তাদের ক্ষেত্রে ভাই রোগী পড়বো না, মোদাব্বির পড়বে, মোদাব্বির। আপনি আমি পড়বো। মুদাব্বির। আর সেই রোগী যদি পড়তে পারে আরো ভালো, না পড়তে পারে শুধু বিসমিল্লাহ বলতে বলবেন, আপনি শুধু বিসমিল্লাহ পড়তে থাকেন। আমার রোগী পড়তে পারছে যে আমি দিছি, নাইলে না, না হলে দিতাম না। যদি সে আয়াতুল কুরসি পড়তে না পারে তাকে বলবেন শুধু বিসমিল্লাহ পড়েন আপনি, বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আর বলবে হে আল্লাহ, এই আয়াতের বরকতে, এই বিসমিল্লাহর বরকতে সবকিছু ধ্বংস হয়ে যাক, সবকিছু জ্বলে পড়ে ছারখার হয়ে যাক, শুধু এটা বলবে। আর এর দিক দিয়ে মুদাব্বির শুধু আয়াতুল কুরসি পড়বে। জি, তাহলে সকলকে আপনি ইজাজত দিচ্ছেন এটার জন্য। ইনশাল্লাহ সবাইকে এজাজত দিয়ে দিলাম, যান। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। জাযাকাল্লাহ, জাযাকাল্লাহ, মাশাআল্লাহ। তবে আমরা একটা জিনিস বুঝতে পারলাম, তোমারটা যে আয়াতুল কুরসি হচ্ছে সব চালানের বড় চালান নাকি? ইনশাল্লাহ। আয়াতুল কুরসির একজন আমেল। আমি ছোটবেলা থেকে আয়াতুল কুরসির আমেল, জানেন। আজ পর্যন্ত আমি এই আমলটা আমি ছাড়ি না, কারণ এটার মজা আমি তো পাইছি। আমি এই আয়াতুল কুরসির মাধ্যমে যে কোনো কাজ করতে পারি, যে কোনো কাজ। আয়াতুল কুরসির আমেল হয়েছেন কিভাবে, কতবার পড়ে, এই কতদিন? আয়াতুল কুরসির আমলটা আমি 3বার হয়েছি, 90 দিন করে 3বার হয়েছি। সেটা এখন আপনাদের কাছে এটা বলতে পারতেছি না, আমার শায়েখের অনুমতি নাই। জানেন, অনেক কষ্ট করছেন আমার জীবনে এই তদবির জগতে। তো আমি চাই আমার সেই কষ্টকর সেই সব তদবির যেন আমি আপনার জন্য যে দিতে পারি, আপনারা যেন উপকৃত হন, এটা আমার সবচেয়ে বড় পাওয়া। আমদা, এখন যদি কেউ প্রশ্ন করেন হ্যান্ড রাইজ করেন।
হ্যাঁ, প্রথমে ইয়াসিন নুরুনি হযরত বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। যে হযরত, ওই যে আমার বিবি ওই শ্বশুর বাড়িতে ছিল, মাসখানেক বেড়ায় আসছে। তা আসার পরে একটা অন্যরকম এটাই দেখতেছি, মানে ভালো কথা বললে উনি রাগ হয়ে যেতেছে, এমন ভাবে কথা বলে একটা ঝগড়া লাগার পরিবেশ আর কি। এখন উনি কেন কি জন্য করতেছে ব্যাপারটা আমি বুঝতেছি না। মানে মানে স্বাভাবিক যে কথাই, কিন্তু রিয়েক্টটা দিয়ে ঝগড়া লাগার মতো একটা পরিস্থিতি আর কি। মানে খুব জোরে জোরে কথা বলতেছে আর কি, মেজাজ গরমে একটা অবস্থা। ও, 3টা আগরবাতি নেবেন। 3টা। হ্যাঁ, 3টা আগরবাতি নিয়ে সেই আগরবাতিতে আপনি ইয়া কহারু পড়বেন 21 বার। ওর নাম নিয়ে আগে নিয়ত করবেন যে তার মনে যত অসুয়াশা এবং কোনো নজর বা কোনো কিছু খারাপ দূষিত যদি থেকে থাকে, সেটা জলে পড়ে ছারখার হয়ে যাক এবং ধ্বংস হয়ে যাক। এই নিয়ত করে 21 বার ইয়া কহারু পরে 3টা ফু দিয়ে 3টা আগরবাতি জ্বালায়া দেন, ঠিক হয়ে যাবে। জি হযরত, শুকরিয়া, আলহামদুলিল্লাহ। মুস্তাফিজুর রহমান সাহেব হযরত বলেন। আসসালামু আলাইকুম। সবাইকে মানে ইজাজত দেওয়া যায়? সবাইরে তো দিলাম। এখানে যারা আছেন ওনার তদবির শিখতে গিয়ে সবাই তো এটা এজাজত পেয়ে গেলেন। আলহামদুলিল্লাহ। আমি ওস্তাদ কিন্তু এটা কিন্তু 1 সপ্তাহ যাবত তালাশ মানে আপনাকে জ্বালাচ্ছি, অনেক আমল দিয়েছেন। ওই যে ছাগলকে ইনশাআল্লাহ খাওয়ানো, ইয়ে আলহামদুলিল্লাহ কাঁঠাল পাতায়, এটা করা হয়েছে, কাগজের মধ্যে লিখে পড়া, ওটাও করা হয়েছে। তারপরে বন্ধ হচ্ছে না। আজকে সকালে অবশ্যই 1 ঘন্টা রুকিয়া করছি, আর এরপর থেকে আলহামদুলিল্লাহ এ পর্যন্ত বন্ধ আছে। আপনার এটা হয়তো অনেক বিষাক্ত, অনেক অনেক গভীর। জি, অনেক গভীর ওস্তাদ, আচ্ছা, আছে না গলার ভিতরে আর মুহূর্তে হযরত হ্যাঁ, মুহূর্তে আমি একটা ঢুকে জিনিস একবার খেয়াল গলা বন্ধ করছি। করে এটা দেয়। তো আপনি অনেক দিন ধরে আমাকে বলতেছেন। আপনি শুধু শুধু ইসমে আজম করে দিবেন, শুধু ইসমে আজম নিয়ত করবেন, ওর ভিতরে গলার ভিতরে কাটা হয়ে বের হোক। আচ্ছা, নিয়ত পানিতে নিয়ত করবেন যে সে যেন জ্বলে পুড়ে ছারখার হয়ে যাক এবং তার শরীরে আগুন লেগে যাক, অথবা আপনি যা নিয়ত করতে পারেন নিয়ত না করে। ওস্তাদ, আমি এখানে যতবারে আসে বের করতে আবার 1 মিনিট লাগে না। একবার দুবার তিনবার বলে বের হোক, বের হবে না, তারপর আগুন ধরে দুর্মুখ দিয়ে যেভাবে বের করে ফেলে 1 মিনিট, কিন্তু আসতেছে আবার 1 মিনিট পরে আসে, 10 মিনিট পরে আসে, এরকম আর কি সমস্যা। ওই আশাটা বন্ধ করতে পারছে, কাটছি দেখছে একটা তারের মতন কেটে গেছে, এরপরে আবার আসছে। কিন্তু আজকে শুধু সকালে ইসমে আজম করে আলহামদুলিল্লাহ 1 দিন। ঘন্টা কি 1.5 ঘন্টা রুকিয়া করছি। এরপর আলহামদুলিল্লাহ এ পর্যন্ত ভালো আছে। একটু আগে ফোন দিয়েছি, মা মেয়ে উভয় ভালো আছে। আলহামদুলিল্লাহ। আচ্ছা, এখানে হ্যান্ড রাইজ করছেন রফিকুল্লাহ সাহেব হযরত বলেন। আমারও তো বলা। জি, আসসালামু আলাইকুম। জি ভাই, ওই ওয়ালাইকুম যে, সালাম, জি বলেন। জি, ওই যে রোগীর ক্ষেত্রে যে দোয়াটা পড়বো, এটা কয়দিন, কয় ওয়াক্ত নামাজের পরে পড়তে হবে, নামাজের সময় পড়তে হবে, আযানের সময়? ওই যে যাই নামাজের যে একটা তদবির জি, দিলাম, জি, জি, আপনি 3 দিন করবেন 5 ওয়াক্ত আজানের সময়। আপনি তো আবার মসজিদের ইমাম সাহেব, তাই না? জি। আপনি অন্যকে দিয়ে একটু আজান দেওয়াবেন। না, আমি আপনি আযান ওই দিই না, সময়, মুয়াজ্জিন আছে আলাদা। হ্যাঁ, মুয়াজ্জিন আজান দেওয়ার সময় আপনি পাশে বসে আপনি এই দোয়াটা করে তদবিরটা করে নেবেন। জি, আচ্ছা। আর ওই আর যে কোনো ওই প্রশ্ন দিন করবেন? বলছে, জি, ওই দিন বলছিলাম যে, ওই যে রেকর্ডিং তো হয় নাই আর কি, ওই যে অন্য দিন থেকে নিবে বলছিল। ও, সেটা জি, জি, সেটা জি, আচ্ছা, আমি দেখি কেউ যদি নোট করে থাকে আমি ওইটা দিয়ে দেবো আপনাকে ইনশাআল্লাহ। কাজ আচ্ছা, ঠিক করতেছেন তো আমার তদবির দিয়ে, আছে। জি, কাজ করলে ইনশাআল্লাহ কতটুক কি অবস্থা পাইতেছেন এরা কেমন বুঝেন, আমি একটু জানতে পারি? ইনশাল্লাহ। ওই যে বিছানা পেশাব করার জন্য ওই যে আপনার কাপের ইয়েটা দিচ্ছিলেন, তো ওই যে আপনার বলার পরে দেওয়ার পরে ওই যে আবার একদিন ভালো ছিল, আবার পরের দিন আবার পেশাব করি। এখন আজকে আপনি আবার তদবিরটা করে বলছেন দিবেন। আজকে যে তদবিরটা দিয়েছি সেটা করে দিবেন ইনশাআল্লাহ, দেখবেন কতটুক পাওয়ারফুল। ফজরের সময় থেকে করতে হবে আর কি। জি, ফজর থেকে শুরু করবেন।
আচ্ছা আচ্ছা, মুস্তাফিজুর রহমান সাহেব বলেন। উস্তাদজি প্রশ্ন আজ করা শেষ আমাদেরকে হলে যে হ্যান্ড রাইজ বন্ধ করে দিবেন, হ্যান্ড রাইজটা অফ করে দিবেন, রিমুভ করবেন। জি উস্তাদজি, জি উস্তাদজি। যারা প্রশ্ন উস্তাদজি করছেন হ্যান্ড রাইজ, আমাদেরকে হ্যাঁ বলেন। উস্তাদজি, আমাদেরকে যে প্রোডাক্ট গুলো দিচ্ছেন ওই প্রোডাক্ট জি, গুলোর প্রয়োগ পদ্ধতি যদি একটু বলতেন তাহলে আমার মনে হয় ভালো হইতো। কালকে তো আপনাকে আমি বলেছিলাম, এখন আবার এখানে জানতে আসছেন। না জানলে, না বুঝলে আবার আমাকে পার্সোনালে নক দিয়েন। আচ্ছা আচ্ছা আচ্ছা। উস্তাদি আমি প্রাইজ পাই নাই। আপনার এটা এখনো জানা নাই? না, ও, আচ্ছা ঠিক আসে আছে। নাই এখন। ওই আপনার নাম্বারে পেস লাগছে না? হইতে পারে। আপনার প্রাইজ পান নাই, আমি তো দ্বিতীয়বার আবার দিয়ে দিয়েছি তো প্রাইজ। আপনার রিসিট আমার কাছে দুইটা আমার জমা কাছে হয়েছে, আসে নাই। দুইটা। কুরিয়ার অফিসের রিসিট আমার কাছে দুইটা জমা হয়েছে, দেখবেন। আমি আপনাকে একটু পরে দিচ্ছি। আলামিন সাহেব পেয়ে গেছেন, মুস্তাফিজুর রহমান সাহেব পেয়ে গেছেন, ফজল সাহেব পেয়ে গেছেন, তো আপনি পান না এখনো, বুঝতেছি না এখন। আচ্ছা, দেখতেছি আমি ক্লাসে পরে দেখবো। আমি তো আমি পেয়ে উস্তাদি আমি গেলাম। তো পাইনি, আমি পাইনি। হ্যাঁ, আমি আর আপনারা কি পেড কোর্স ছিলেন? হ্যাঁ, পেড কোর্সের গিফট। আপনারা পেড কোর্সে কথা বলবেন এখানে। জাকির সাদি হজরত বলেন। আচ্ছা জি, আজকে যে আমলটা দিছেন এটা যে আজকে না করে আমরা কালকে করি, হবে কিনা? আজকে বুধবার, আমি আজকে বুঝে শুনে এই আমলটা দিয়েছি, বুঝতে পারছেন? না হলে আমি আমলটা কালকেও দিতে পারতাম। এই আমলটা করতে হয় কিবারে জানেন না? সেইবারে যেবারে করতে হয় সেবারে আমি আপনাকে দিলাম। যে আজকে আজকে মঙ্গলবার দেখি শরীরটা খুব আপনাকে দিলাম। টায়ার্ড আর আজকে কি, মঙ্গলবার দেখি আপনাকে সারাদিন। দিলাম আমলটা, বুঝতে জি পারছেন? ওস্তাদ জি, আজকে না করতে পারি, আগামী মঙ্গলবারে কি করার সুযোগ আছে? শনিবারে করবেন। জি আচ্ছা। এই আমলটা শুরু করতে হলে শনিবার মঙ্গলবারের দরকার। উস্তাদ জি, ওই যে মাগরিব নামাজের পরে তো বুধবার হয়ে যায়। মঙ্গলবারের দিন গিয়ে রাত্রে এই আমলটা শুরু করতে হবে। জি উস্তাদ, তাহলে এটা বুধবার রাত। জি জি, বুধবার রাত। জি। হ্যাঁ, তাজুল ইসলাম হজরত বলেন। আসসালামু আলাইকুম। জি ওস্তাদ জি, ওয়ালাইকুম এক আসসালাম। নম্বর প্রশ্ন হইলো, আমরা যে আমলগুলা দিতেছেন এগুলা কি ওই কি হইব, মানে রেকর্ডিং হইতেছে? জি জি। আর 2 নম্বর প্রশ্ন হলো ওস্তাদ জি, আমার মহল্লায়, আমি যেখানে ইমামতি করি, আমার মহল্লায় একটা বাচ্চা, 10 বছরের বাচ্চা, এই হ্যাঁ বাচ্চাটা হ্যাঁ আজকে প্রায় 1 মাসের উঠে গেছে। তো হ্যাঁ প্রথম কিন্তু আমাকে দেখাইছিল, দেখানোর পরে আমি এই বাচ্চার বোনকে বসাইয়া অন্তর্দৃষ্টি খুললা ধরে আনছিলাম। ধরে আনার পরে সে ওয়াদা করছে আর এটা করবে না, এটা সত্য দিছে যে বাচ্চা যেন এদিকে যায় না। হ্যাঁ। এরপরে হচ্ছে আর করবে না। এখন উস্তাদজি বাচ্চাটা এমন অবস্থা হয়েছে, একসাথে 24 ঘন্টা ঘরের ভিতরে সে বন্দি। বন্দি বলতে এমনি হাত পা খোলা আছে, কিন্তু বাচ্চাটা বসা থাকলে হঠাৎ করে পড়ে যায়। মানে মিনিটে কোন সময় 4-5 বার পড়ে যায়, কোন সময় দেখা যায় আপনার দিনে মানে 6-7 বার পরে। আর হাঁটা তো তার বন্ধই, বাইরে যাওয়া তো তার বন্ধই। এখন এখানে এরপরে আমার কাছ থেকে যাওয়ার পরে প্রায় 40,000 টাকা বিভিন্ন জায়গা থেকে হুজুর দেখাইছে, ভালো মন্দ খুব জ্ঞান কেন দেখাইতে পারে জানি না, অনেক হুজুর দেখাইছে, প্রায় 40,000 টাকার মতো গেছে। এখন সমাধান হইতেছে না। আপনি ক্লাসের পর আমাকে একটু পার্সোনাল নোট দিবেন। আব্দুল সাত্তার হজরত বলেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। হযরত জি কেমন আছেন? আপনার ওয়ালাইকুম। শরীর কেমন? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া ইনশাল্লাহ, আল্লাহর রহমতে অনেক সুস্থ আছি। জি বলেন। হযরত জি, আসলে আমি অনেক দুঃখের সাথে বলতেছি, আমার ওই মোবাইলটা সমস্যা ছিল। আমি ক্লাসে সবেমাত্র ঢুকছিলাম, আমলটা শুনলাম না, আমার একটা গ্রুপে দিবেন কিনা আজকে? হ্যাঁ হ্যাঁ, রেকর্ড পাবেন। আচ্ছা ঠিক আছে হযরত জি, আমি আসলে এই মাত্র সবেমাত্র ঢুকছি, মানে 5-6 মিনিট হয়েছে। আচ্ছা 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 আচ্ছা।
আর ওস্তাদ জি আপনি পার্সোনাল ভাবে আমার একটা যে রোগীর চিকিৎসা দিছিলেন দূরের ইয়েটা, ওটা দেখছিলেন নি কোনো সমস্যা আছে কিনা, আমি তো আর বুঝতেছি না এখন। কোনটা? ওই যে একটা মহিলার একটা ইয়ে দিছিলাম, চিকিৎসা দিয়েছেন একটা কাপড় আর ছবি নিয়ে। ও, সেটা আপনি বুঝলেন না, ইনশাল্লাহ কতটুকু ফায়দা পাচ্ছেন বা কতটুকু তদবির কাজ করছে কিনা আপনি তো বুঝবেন। ফুলের কাজ করে দিচ্ছে, আপনি বললেন আমাকে। আমি বলছিলাম 3 দিন অপেক্ষা করার জন্য। যে 3 দিনে অপেক্ষা হয়ে গেছে, আজ 5 দিন চলে। আচ্ছা ঠিক আছে, আপনি ফোন দিয়ে খবর লন। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আব্দুল গফর সাহেব, হযরত বলেন, আপনি মুহূর্তে সারাক্ষণ চালু রাখছেন। তো আমার কিছু বলার নাই। তাহলে মিউটটা বন্ধ আমার করেন। পেরেশানি আমার পেরেশানি যাচ্ছে না হযরত। আচ্ছা ঠিক আছে, আমাদের আমি পেরেশানির জন্য দুইটা বিষয় থেকে আহ, এখনো পেরেশানির জন্য আমি আপনাকে পেড ক্লাসে একটা তদবির দেবো, সেটা ইনশাল্লাহ করবেন। আজকে থেকে পেরেশানি বন্ধ। আমি তো দুইটা বিষয় নিয়ে ওই যে বাসা এবং মাদ্রাসা নিয়ে একটু ও, পেরেশানি, এটা এটা তো তো আজকে হযরত যেটা আপনার। দিচ্ছি সেটা তো ইনশাল্লাহ হয়ে যাবে ইনশাল্লাহ। আচ্ছা, এখানে নুরুল ইসলাম হযরত আছেন? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওস্তাদ জি ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো। বলেন। ছাত্র মাদ্রাসা থেকে আইসা পড়ছে, মাদ্রাসা যেতে চাই না। তার পরীক্ষা করে দেখলাম ওর জাদুর সমস্যা আছে। ওস্তাদ জি। জাদুর সমস্যা? জি বাজার থেকে আধা গজ কালো কাপড় নেবেন। জি কালো কাপড় নেওয়ার পর আপনি সেই কাপড়টা তার শরীরে ভালোভাবে মুছে ওয়াজাল্লাহ সানাও কাপড়ে 7 বার পরে কাপড়টা জ্বালিয়ে দেবেন এবং কাঁঠালের পাতায় তার নাম লিখে বলবেন, জাদু করে অমুকের শরীরে যে জাদু করেছে সেই জাদু করে সবকিছু ধ্বংস হয়ে যাক। ওয়াজাল্লাহ জি সানাও কাপড়ে এটা ছাগলকে খাইয়ে দিবেন এবং ছাগলের মালিককে না জানিয়ে খাওয়াইবেন জি জি ইনশাল্লাহ। যে ওস্তাদ জি পরে দেখি যে এগুলা কাজ করার পর আবার কিছু এই বোঝা যায় ছোঁয়া তাইকা যায়, এই জন্য কি করব? সেটার জন্য আপনি ইসমে আজম 13 বার পড়বেন। 13 বার পরে তার শরীরে দম দিবেন এবং সরিষা তেলের মধ্যে 41 বার পড়বেন। এই তেলটা তাকে ব্যবহার করতে বলবেন জি। ইনশাল্লাহ। আর আশা একটা করি সুস্থ বিষয় হয়ে যাবে। ওস্তাদ জি আমি জানার জন্য আপনাকে বলতেছি যে এই একই মুতাব্বির কি কয়েকজন উস্তাদের কাজ চালাইতে পারবে, না কোনো সমস্যা হবে? এখানে তো যদি মনে করেন আপনি মেডিকেলের ওষুধ আনছেন, বাসার কাছে পল্লী চিকিৎসকের ওষুধ আনছেন, এই ভালো একটা মধ্য ভালো ভালো একটা ফার্মেসির ওষুধ আনছেন বা কুবিরাজ ওষুধ আনছেন, এখানে সব কটা যদি একবারে প্রয়োগ করেন তাহলে কিভাবে বুঝবেন আপনি কোন তদবিরে আপনার কাজে লাগছে বা এক একটা না ওস্তাদ ওষুধের তো জি, এক একটা ধারা আছে। কি বলেন আপনারা? জি ওস্তাদ জি আমি জি কিন্তু জি। এটা অনেক সময় সাইড এফেক্ট হয়। যে কোনো একটা করবেন, হয়তো আমার তদবির জি করবেন জি জি অথবা অন্য মানে যে ওস্তাদের রোগীর তদবির উপরে করবেন। করব এক 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 উস্তাদজির একটাই করব আর কি, দুই হুজুরের করব না, এটা তো করবেন না। স্বাভাবিক অবশ্যই। আপনাদের জামালাই পড়বেন। রূপে করলে তো এটা স্বাভাবিক। তাহলে এটা করার অনুমতি আছে নাকি, এটাই তো চাইতেছি। জি, এটা না, এটার অনুমতি নাই। যে কোনো একজন ওস্তাদের তদবির করবেন। ওস্তাদ জি ওই যে উস্তাদিটা আগে অ্যাপ্লাই করেন, জি। আর দৃঢ় বিশ্বাস রাখবেন যে কাজ এগুলো আমাদের এই বিশ্বাস রাখা লাগে, যে চিকিৎসকেরও বিশ্বাস থাকতে হবে, রোগীরও বিশ্বাস থাকতে হবে। মঈনুদ্দিন রুস্তমপুরি হযরত আছেন?
উনি অনেকক্ষণ সময় ধরে হাত তুলছেন। উস্তাদজি ওনার প্রশ্নটা আরেকটু আমি ইয়া করি, আমরা বিভিন্ন উস্তাদ থেকে তো ইলম শিখতে পারি না, তাদবীর তো শিখতে পারি। হ্যাঁ, শিখতে পারেন, সমস্যা নাই, শিখেন। আপনারা শিখবেন, সমস্যা কি, শিখেন। শিখার তো কোনো শেষ নাই। তবে আগে বুঝতে হবে যে সেটা কি কোরআন শূন্য ভিতরে তদবিরটা আছে কিনা। আজে বাজে তদবির শিখলে কিন্তু আপনারা রজাতে পড়ে যাবেন এবং নিজেদের ইমান এবং আপনাদের যে আমল ইমান করেন সেগুলা কিন্তু সমস্যা হতে পারে। আগে বুঝবেন যে এটা আল্লাহর সহি এবং আমাদের ইসলাম শরীয়ত আছে কিনা। হ্যাঁ, এই যে কয়েকদিন আগে জুলফিকারের লিগে মানুষকে নাকি জিন দিত, জিন দিয়া প্রথমে বলতো যে এটা কোরআন সুন্নাহর ভিতরে, পরে উনি এটা চালান করার সময় খুদা কুফরি বাক্য দিত। বুঝছেন, এটা কি কোরআন সুন্নাহর ভিতরে আছে? জিন চালান করার সময় বলতো কোরআন সুন্নাহর ভিতরেই তোমাদেরকে আয়াত দেওয়া হবে, দোয়া দেওয়া হবে চালানোর ক্ষেত্রে, কিন্তু পার্সোনালি ফোন দিলে সে শুধু কুফরি বাক্য দিত। এটা হয়তো সবাই জানেন। তো এমন কিছু জিনিস শিখবেন না যে আপনাদের আমল এবং ইমানের সমস্যা হয়। আমাকেও বলবেন, যদি আমার কোনো জায়গায় ভুল হয় আমাকে ভুল ধরাইয়া দিবেন, তারপরে আমি অনেক খুশি হব। তবে আপনাদের কাছ থেকে একটা জিনিস শিখা হলো আমার। বুঝতে পারছেন? হ্যাঁ, মোহাম্মদ মিজান হযরত বলেন। জি উস্তাদ জি, আমার একটি কথা ছিল। জি, আসসালামু জি আলাইকুম। হযরত বলেন। ওয়ালাইকুম সালাম। যে ওস্তাদ জি, এক পরিবারের প্রায় ৬-৭ জন মানুষই অসুস্থ জিন জাদুর। ধরেন আপনি কি একজনের মোহাম্মদ ট্রিটমেন্ট করলে, মিজান? জি মোহাম্মদ মির্জা, আচ্ছা, ঠিক আছে, বলেন। একজনের ট্রিটমেন্ট করলে আরেকজন সুস্থ হলে আরেকজন পরে, আরেকজন সুস্থ হলে আরেকজন পরে, এই অবস্থায় আছি। এবং আমারও শারীরিক অবস্থা খুব খারাপ, মাথা পেন করতেছে আজকে ৩ দিন, তাহলে চাকরিও সেই নাই। ক্ষেত্রে আপনি কি করবেন, আগে আমি বুঝতে পারছি আপনার বিষয়টা। পরিবারের সবাইকে একসাথে ছবি তুলতে বলবেন। আচ্ছা, ছবি তুলে আপনার কাছে দিতে বলবেন। জি দেওয়ার পরে আপনি সেই ছবিতে আয়াতুল কুরসি পড়বেন ১১১ বার। জি পরে ১১১টা ফু দিবেন। ফু দেওয়ার পরে সেই ছবিটা পুড়ে ফেলবেন। জি পুড়ে সেই ছাইটা তাদেরকে দিবেন, সবাই দাঁত মাজবে ছাই দিয়ে, যতটুকুই জি হয়। একটু একটু করে হলেও বলবেন আপনারা এটা দিয়ে দাঁত মাজেন, জি ইনশাআল্লাহ। উস্তাদ জি, ওই যে আশিক জিনটা ছিল, ধরেন না অনেকগুলো জিন ছিল চালান জিন। আমি যখন ওই বরণ রোগের ক্ষেত্রে ওদেরকে ইয়ে করছিলাম, অনেকগুলো বন্দি করার পরও ওরা মানে কি আমার ধমকি টমকি দিচ্ছে, যাই হোক আমি ভয় পাই নাই। এখন দেখতেছি আমার শারীরিক অবস্থা বেশি খারাপ, মানে চাকরি বাকরি চলে গেছে এবং কি আমারও শরীরের অবস্থা খুব কন্ডিশন খারাপ। সেক্ষেত্রে আপনি বেশি বেশি দুরূদ শরীফ পড়বেন এবং রাব্বি জিদনি আলমা, রাব্বি জিদনি আলমা, ইয়া জি আজিজু, ইয়া আজিজু, এই দুইটা বেশি পড়বেন। জি, ইয়া আজিজু ইয়া রাজ্জাকু এগুলো পড়তেছি, আর ইয়া মুদিল্লু করতে ইয়া থাকেন। মালিকু এগুলো পড়তেছি। আপনার বিষয়টা যে অবস্থা বলছেন, অনেক গভীর, অনেক, মানে কি বলবো, আপনি আপনি অনেক ক্ষতিগ্রস্ত হয়ে গেছেন। যে ওরা তো আমার অনেক ধমকি দিছে। আপনি অনেক ক্ষতিগ্রস্ত হয়ে গেছেন এবং আপনার পিছনে এমন শত্রু লাগছে, সহজে কোনো মুদাব্বির আপনার এটা ছাড়াইতে পারবে না। কথাটা বুঝে বুঝতে তারপরে আমাকে জানায়েন। জি জি জি। পার্সোনাল আমাকে একটা ফোন দেন আপনি। আচ্ছা ওস্তাদ জি, আপনার নম্বর কোনটা লাস্ট? লাস্টে 14, এই যে পোস্টের মধ্যে দেওয়া আছে। আচ্ছা ঠিক আছে ওস্তাদ জি, তাহলে আমি ওটাতে কি রাত্রে করবো না সকালে কয়টার দিকে করবো? ক্লাসের পরেই দিন আপনি। আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম। দিলওয়ার হোসেন হযরত আছেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম হযরত, ভালো আছেন? জি ভাই, আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছে। হুজুর আমরা আপনার ক্লাসে তো জয়েন হতে পারলাম না, আমাদের ইন্ডিয়া টাইম। আমার এই সবে মসজিদ থেকে নামাজ পড়ে তালিম মাশওয়ারা সেরে সবে বের হলাম। ও, যাই হোক, একটা প্রশ্ন ছিল হুজুর, হ্যাঁ। যদি কোনো নারীর বাচ্চা হওয়ার পরে স্তনে দুধ না আসে, তার করণীয় কি? তার করণীয় সূরা ফাতিহা ৪১ বার পরে
একটা ফু দিবেন 1 গ্লাস পানির মধ্যে। জি এইভাবে 3 বার 3টা ফু দিবেন। 41 বার পরে, পরে 3টা ফু দিবেন। জি ওই পানিটা সে খাবে। ওই পানিটা যেন কোনো মাটিতে না পড়ে। 1 ফোঁটা পানিতে যদি মাটিতে পড়ে তাহলে তার গুনাহ হবে। জি সে পানিটা অনেক সাবধানে রেখে খাবে। আর কিছু করতে হবে না। গোসল টোসল করবে না? না, শুধু খাবে। বাকি আর এই কোনো নিয়ত তাবিজ করে টাবিজ করে কিছু দিবেন। দিতে হবে? আর কিচ্ছু লাগবে না। দেখেন, আচ্ছা। সূরা ফাতিহা আপনারা ছোট মনে করবেন না। জি না। প্রতিটা কাজের ক্ষেত্রে এবং প্রতি নামাজের ওয়াক্তে, প্রতি রিয়াত বানতে গেলে এই সূরা ফাতিহা লাগে। জি জি সূরা ফাতিহা ছাড়া কিচ্ছু হয় না। তাহলে আপনাকে কি আমি সাধারণ তদবির দিয়েছি? বলেন। জি না। জি, আর একটা প্রশ্ন সূরা ছিল। জি বলেন। জি, একটা ছেলে বাড়ি থেকে ঠিকরে মানে একটা মেয়ের খপ্পরে পড়ে বাড়ি থেকে চলে গিয়েছিল প্রায় 1 সপ্তাহ 6-8 দিনের মতো। তো তার মা আমার কাছে আসে, আমি তো মসজিদে ইমামতি করি। তো আমার কাছে এসছিল, আসার পরে আমি যে আপনি বলেছিলেন সে ছবিতে সূচ গাড়া, আব্দুল্লাহ হুজুর বলেছিল বা আপনি বলেছিলেন, হ্যাঁ। সেইটা করে দিয়েছিলাম। 21টা সূচ ছবিতে গেড়ে দিয়েছিলাম। দেওয়ার পরে যেদিন দিয়েছি তার পরের দিন ছেলেটা আলহামদুলিল্লাহ চলে এসছে। আলহামদুলিল্লাহ। কিন্তু ব্যাপার হচ্ছে হুজুর, চলে আসার পরে সারাদিন বাড়িতে ছিল, থাকার পরে আবার ফের সন্ধ্যাবেলা মাগরিবের পরে আবার ফের বের হয়ে গেছে। তাহলে তাকে সে যখন চলে আসছে তাকে কোনো কিছু বলে দিলেন না? এবং তাকে মানে আপনি তার মা অনুরোধ আমাকে করলেন। আমার কাছে এসেছিল, কি আমার কাছে এসেছিল, আমি বললাম তো যখন চলে আসলো তুমি ওকে ধরে রাখবে, তো আমার কাছে নিয়ে আসবে। বলে বড় ছেলে, ওকে কি ধরবো? বলে আমি জানি রয়ে যাবে, ফের চলে গেছে। তাহলে আজকে যে তদবিরটা দিয়েছি সেটা করতে পারেন। যে কি তদবির আমি তো শুনি নাই, একটু বললে ভালো হতো। রেকর্ড দেব, রেকর্ডটা শুনে নেবেন। জি আমি কিছু কথা বলতে চাই, আপনারা একটু মনোযোগ সহকারে শুনবেন। জি আগামীকাল বলে। বুধবার রাত 10টায় আমাদের পেড ক্লাস চালু হবে। যদি কেউ এই ক্লাসে অংশগ্রহণ করতে চান আমাকে পার্সোনালে নক দিবেন। এবং এই ক্লাসে অনেক পাওয়ারফুল তদবির দেওয়া হবে এবং মুদাব্বিরের যে জিনিস থাকা কর্তব্য এবং বিভিন্ন জায়গায় যাওয়া লাগে এবং বিভিন্ন জায়গায় গিয়ে তদবির করতে হয়। বিভিন্ন মানুষ মুদাব্বিরদেরকে নিয়ে বিভিন্ন তিরস্কারা দেয় এবং বিভিন্ন কোনো ক্ষেত্রে অপমানী কথাও বলে। তো সেই সব লোকদেরকে কিছু কিছু তিলাস্মাত দেখানো প্রয়োজন। তো সেই ক্ষেত্রে মুদাব্বিরদের এটা একটা হাতিয়ার বলতে পারেন। যদি আপনারা সেগুলা শিখতে চান আমার পেইড ক্লাসে ভর্তি হতে পারেন। এবং আমার পেইড ক্লাসে ভর্তি হলে আপনারা আগে ইস্তেখারা করবেন। আগে ইস্তেখারা করলে তারপরে বলবেন যে আমার এখানে আসলে ভালো হবে কি না খারাপ। আমার পেইড ক্লাসে আসলে তবে আপনারা 1 বছর 2 বছর ঘুরে যেসব জিনিস শিখতে পারেন নাই আমার কাছে আশা করি সেই সব জিনিসই শিখবেন ইনশাল্লাহ। আমি আর কিছু বলতে চাই না। জি, রোগ নির্ণয়ের জন্য আমাদেরকে শক্তিশালী হাজিরা আমার দরকার। পেড ক্লাসের আপনি হাদিয়া হচ্ছে 3100 টাকা। ইন্ডিয়ান তবে টাকা আশা কত করি হবে ওটা? ইন্ডিয়ান টাকা কত এটা আমি জানি না। বাংলার 3100 টাকা ইন্ডিয়ান কত হবে আপনি হিসাব করে তারপরে বলবেন। আর আমি বাংলাদেশের আরেকটা কথা বলতে চাই, আপনারা আগে ইস্তেখারা করবেন। আমার কাছে আসলে আপনার ভালো হবে কিনা সেটা ইস্তেখারা করবেন। আমার মুখের চাপায় আপনারা আসবেন না। ইনশাল্লাহ আপনারা যদি বাংলাদেশের আসেন 100 টাকা ইন্ডিয়ান ইন্ডিয়ান কত টাকা হয় বললে আমি হিসেবটা করতাম। কত আর হবে 120-30 টাকা হবে। ইন্ডিয়ান টাকা 120-30 টাকা হবে না বাংলাদেশের টাকা? বাংলার 100 টাকা বা ইন্ডিয়ান 100 টাকা, বাংলার 120-30 টাকা হতে পারে বা ভাই, আমি 123 টাকা হতে পারে। দেলোয়ার ভাই, জি বলে গিয়া চার হয়ে গেল।
গুগল লিখে সার্চ দিয়ে বের করলেই পাবেন। আচ্ছা ঠিক আছে। যারা ভর্তি হওয়ার ইচ্ছুক আগ্রহী, কালকের মধ্যেই আপনারা আপনাদের ফর্ম পূরণ করবেন। যদি কিছু শিখতে চান এবং মোদাব্বিরি জগতে কিছু নাম করতে চান তাহলে ইনশাল্লাহ আশা করি কিছু পাবেন। আমি এত চাপাবাজি করতে চাই না, আপনারা আগে ইস্তেখারা করেন। আমার কাছে আসলে আপনাদের ভালো হবে কিনা সেটা ইস্তেখারার মাধ্যমে জেনে নেবেন। আমার চাপায় আপনারা আসবেন না। ওস্তাদ জি, আমি একটা কথা বলতে পারি? জি বলেন। ওস্তাদ জি, আপনি পেইড ক্লাসে যে জিনিস এলিম গুলো শিখান, আমি মনে করি এখানে যারা আছে ফ্রি ক্লাসে ওনারা পেইড ক্লাস করলে ওনারা আশ্চর্য হয়ে যাবে যে এই কাজগুলো ওনারা এখন অনেক কষ্ট করে করতেছে, অনেক বড় বড় আমল করতেছে, সেই কাজগুলো খুব সহজে করে ফেলতে পারবে। যেমন আপনি আমাকে একটা আমল দিয়েছেন এই যে 2 দিন 3 দিন আগে, পেইড ক্লাসের একটা আমল, যেটা দিয়ে আলহামদুলিল্লাহ আমি সবগুলো কাজ করতেছি এবং রোগীর কাজ করে দিয়ে রাত্রে সকালে বলে ভালো রেজাল্ট। আলহামদুলিল্লাহ, আমি আশ্চর্য হয়ে যাই যে আল্লাহ কি জ্ঞান এলম আপনাকে দিছে। আমি অনেক অসংখ্য শুকরিয়া আপনার প্রতি, অনেক দোয়া করি আপনার জন্য। এই এলেম গুলো আমি আশা করি, আমি মনে হয় পেইড ক্লাস যারা আসবে সবাই পাবে ইনশাআল্লাহ, কারণ কেউ তো আপনার পর না, সবাইকে আপনি দিবেন। এবং ওনারা যে কাজগুলো ওনাদের জন্য এখন অনেক কঠিন, অনেক সময় লাগে, অনেক কঠিন পদ্ধতি অবলম্বন করে ওগুলো ওনারা খুব সহজে করে ফেলতে পারবে। এই জন্য আমি সবাইকে বলবো, আমি যেহেতু আপনাদের মাধ্যমে উপকার পাইছি আলহামদুলিল্লাহ, আল্লাহকে সাক্ষী রেখে বলতেছি, ওনারাও যদি আসে, হয়তো আল্লাহ যদি মেহেরবানি করে, সবার তো কবুল হবে না, আল্লাহ যাদের মেহেরবানি করবেন, আল্লাহ যাদের মঙ্গল চান, হয়তো ওনারাই আসতে পারবে আশা করি। ওনারা মনে করতে পারে আপনাকে হয়তো আমার নিজের লোক না, আপনারা বলতে না হবে না না। না না না, আপনি আমাকে এগুলো কিছুই বলেন নাই। এটা না, আমি যেটা উপকার পাইছি সেটাই বললাম। আল্লাহ তো ভালো জানেন আমার অন্তরের খবর। সবচেয়ে বড় কথা যে কথা বলছেন যে ইস্তেখারা এর চেয়ে বড় কোনো কথা হইতে পারে না। ইস্তেখারা করে আসলে আশা করি ইনশাআল্লাহ ফায়দা হবে ইনশাআল্লাহ। জি, আপনি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য একটু দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম।